বিচিত্র লীলা। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক জীবন এবং ভক্তদের অভিজ্ঞতার কথা। বহু ভক্ত শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক শক্তির বাস্তব ঘটনা প্রত্যক্ষ করেছেন। পাবনা জেলার ঋত্বিক সঙ্গে সহসভাপতি সুশীল চন্দ্র বসু একটি ঘটনা বর্ণনা করেছেন। বালিয়াঘাটার হরিহর গাঙ্গুলি নামক এক ভদ্রলোক কলকাতা থেকে পাবনা আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সন্ধানে আসেন। আশ্রমে কিছুদিন থাকার পর শ্রী শ্রী ঠাকুর হরিহর বাবুকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন। হরিহর বাবু জানান যে তিনি মার্টিন কোম্পানিতে ড্রাফটসম্যান হিসাবে কাজ করেন। বেতন 500 টাকা, বৃদ্ধি পেয়ে পরে 700 টাকা হবে। ঠাকুর পরামর্শ দিলেন, তাকে জেলা বোর্ডে চাকরির খোঁজ করতে বলেন এবং ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করার পরামর্শ দেন। ইঞ্জিনিয়ার সাহেব বলিলেন, বর্তমানে আমরা একজন ড্রাফটসম্যান নেব, বেতন 150 টাকা দেব, পরে ম্যাক্সিমাম 250 টাকা হতে পারে। শ্রী শ্রী ঠাকুর সব শুনিয়া তিনি হরিহর বাবুকে তার পরিবারের লোক সংখ্যা কত জিজ্ঞাসা করিলেন। উত্তরে হরিহর বাবু বলিলেন, 4 জন মাত্র। ঠাকুর বলিলেন, বেশি টাকা দিয়ে কি হইবে? 150 টাকা হইলেই 4 জনের খুব ভালোভাবেই চলিয়া যাইবে। কলিকাতা যাইয়া সকলকে বলিয়া খুব তাড়াতাড়ি চলিয়া আসুন। হরিহরবাবু পরের দিন কলিকাতা রওনা হইয়া গেলেন। কলিকাতা চাকরি ছাড়িয়া পাবনায় চাকরি করিতে যাইবার কথা শুনিয়া সকলে বলিতে লাগিল, হরিহরবাবুর মস্তিষ্ক বিকৃত হইয়াছে। নানা রকম কথায় শেষ পর্যন্ত তার আর পাবনা যাওয়া হইল না। 6 মাস পর হরিহরবাবুর জ্বর হইল। কিছুদিন পর কাশি দেখা দিল। ডাক্তার বলিল, তার রোগ কঠিন, বাঁচার আশা নাই, গ্লোপিক ফিসিস হইয়াছে। জীবনে হতাশা হইয়া নিজের অবস্থার কথা পত্র দ্বারা ঠাকুরকে জানাইলেন। উত্তরে ঠাকুর বলিলেন, সময় থাকিতে আপনাকে আসিতে বলিয়াছিলাম, তখন আসিলেন না। সব শেষ করিয়া যখন হাতের বাইরে চলিয়া গেছেন, তখন আসিতে চাইতেছেন। পরম পিতাকে মনে প্রাণে স্মরণ করুন। বন্দে পুরুষোত্তম।